আসসালামু আলাইকুম। আমি এখন একটা ঘটনা বলবো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কিছু ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটি মোটামুটি আমাদের সবাই জানি, কিন্তু ঘটনাটির মাঝে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমাদের অনেকের নজরে এড়িয়ে গেছে। ইনশাআল্লাহ সেই বিষয়ে এখানে আলোকপাত করব। আহমদ ইবনে হাম্বল রামি রহিমাহুল কর্তৃক বর্ণিত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসটি বর্ণনা করেছে রাসূল মিরাজ থেকে ফিরে এসেছেন। সকালবেলা তিনি যখন মক্কার কুরাইশের মিরাজদের ঘটনাটি বলেন, তখন কুফার সম্প্রদায় হাদিস তামাশায় লিপ্ত হয়েছিল। মক্কার এই কুরাইশ সম্পাদক কুফার ছিলেন অনেকটা বস্তুবাদী, যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, শুধু তাই তারা আমার আমলে নিত। রাসূল সাল্লাল্লাহু মিরাজের ঘটনাটি তারা একটা হাতিয়ার হিসাবে ধরে নিল আর এর মাধ্যমে মিরাজের ঘটনাকে মিথ্যা প্রমাণ করতে চাইল। কুফার সম্প্রদায় কিছু লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকট গেলেন। তিনি বাণিজ্য থেকে কিছুক্ষণ আগে ফিরে এসেছেন, তাই তখন রাসূলের সাথে দেখা করতে পারেননি। কুফার সম্প্রদায় তাকে বলল, শুনেছি কি তোমার সঙ্গে কি সব বলা শুরু করেছে। সে বলছে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মাকদাস জেরুজালেম যে আবার মক্কায় ফিরে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কথাগুলো কি তিনি বলছেন? তার জবাব দিল, হ্যাঁ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, যদি তিনি সত্যি বলে থাকেন তাহলে তিনি সত্য বলছেন। কুফার সম্পাদক বিস্ময়ে চোখ কপালে উঠে গেল। তারা বললেন, তুমি বিশ্বাস করো যে বৃহত্তম সিরিয়ার যে আবার এক রাতের মধ্যে ফিরে এসেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকে বিশ্বাস করি, বরং এর চেয়ে বেশি বিশ্বাস করি ওইসব বিষয় যেগুলো তার নিকট ওহী হিসাবে এসেছে। মোটামুটি এই ঘটনাটুক আমরা সবাই জানি, কোনো বইতে পড়ে কিংবা কারো নিকট থেকে এই ঘটনা শুনে আমরা পুলকিত হই, কিন্তু এই ঘটনার মাঝে গুরুত্বপূর্ণ একটা হিকমা রয়েছে যা আমাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে। কুফার সম্প্রদায় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলের মিরাজ সম্পর্কিত কথাটি বললেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটি সত্য নয়, অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি এমন হতেন তাকে খুব সহজে কথার চাতুরী ধারা অভিভূত করা যায়, তাহলে তিনি বলেন ঘটনাটি সত্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চমৎকারভাবে উত্তর দিয়েছিলেন, মাশাআল্লাহ। তিনি ঘটনাটি রাদিয়াল্লাহু শুনেছেন কুফার নিকট থেকে, আর সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি তিনি সত্যি বলে থাকেন তাহলে তিনি সত্য বলছেন। এর দুইটি অংশ রয়েছে। প্রথমত, যদি তিনি সত্যি বলে থাকেন, হাদিস বিশেষজ্ঞগণ এই পদ্ধতিতে কাজ করেন, অর্থাৎ যদি উৎস সত্যি রাসূলের নিকট থেকে আসে। দ্বিতীয়ত, তাহলে তার সত্য, সেটা হচ্ছে ওহী আল্লাহর নিকট থেকে রাসূল এর ওপর নাজিলকৃত, অর্থাৎ সহিহ হাদিস পাওয়া গেল। তার ওপর বিশ্বাস স্থাপন করা, সেই অনুযায়ী কর্তব্য পালন করা ঈমানদারের দায়িত্ব। কারণ সেটা ওহী, এমন কথা বলা যাবে না যে এটা আমার যুক্তিতে টিকলো না, বা আমার বাপ দাদারা কখনো এমন কিছু বলতে না করতে, কিংবা তাদের আমরা মজাবে একটি সমর্থন করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটি থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, রাসূলের কথা সহিহভাবে আমাদের নিকট পৌঁছালে বিনা বাক্য ভয়ে তা মেনে নিতে হবে, তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই অনুযায়ী কর্ম পালন করতে হবে। সেটা আমাদের নিকট যুক্তিতে টিকুক না টিকুক, আমরা চারপাশে লোকজন সেটা মানুক না মানুক, তা আল্লাহকে রাসূল একথা বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার যথাসাধ্য অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের রাসূলের সাহাবীদের মতো করে দ্বীন ইসলামকে বুঝায় তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।
রাবিয়া ইসলামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও আমার মধ্যে কোনো বিষয়ে মত পার্থক্য দেখা দিয়ে কিছু তর্ক বিতর্কে তিনি একটু কথা বললেন। আমি আন্তরিকভাবে ব্যথিত হলাম। তিনি সাথে সাথেই উপলব্ধি করে আমাকে বলেন, তুমি আমাকে অনুরূপ কথা বলার প্রতিশোধ নাও। আমি এরূপ প্রতিশোধ নিতে অস্বীকার করলো। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে গিয়ে নালিশ করব। আমি তাতে অস্বীকৃতি জানালাম। তিনি চলে গেলেন। এমন সময় বনি আসলামের লোকজন এসে বলেন, এ কেমন কথা? তিনি অন্যায় করে গেলেন। আমি বললাম, ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার উপর অসন্তুষ্ট হলে আমি ধ্বংস অনিবার্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত আর হাজিরা পুরো হয়ে ঘটনা বর্ণনা করতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ঠিকই করেছো। কখনো প্রতিশোধমূলক উত্তর দেওয়া উচিত নয়, তবে এভাবে বলে দাও, হে আবু বকর, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। সত্যিকারের আল্লাহবিদ একই বলে, এটা কথার জন্য চিন্তা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর মতো লোক হঠাৎ একটু কথা বলে একজনের মনে কষ্ট দিয়েছেন, কিন্তু এই কথার প্রতিশোধ নেওয়ার জন্য তার কত চিন্তা, কত চেষ্টা। প্রথমে প্রতিশোধ নেওয়ার জন্য অনুরোধ করলেন, প্রতিশোধ না নিলে তার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট নালিশ করবেন। এই ধরনের কথা বললেন, অর্থাৎ যে করি হোক নিজের ত্রুটির জন্য আল্লাহ বান্দা থেকে ক্ষমা লাভ করতে হবে। তাবুক অভিযোগ জানিয়ে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবী ও অভিযানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আহ্বানের সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছো কি? জবাবে আবু বকর বললেন, তাদের জন্য আল্লাহ রাসূল যথেষ্ট। শৈশব থেকে আবু বকরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুত্ব ছিল, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ বাণিজ্য সফর সঙ্গী ছিলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে ব্যবসা উপলক্ষে সিরিয়া যান। তখন তার বয়স প্রায় 18 থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 20। তারা যখন সিরিয়া সীমান্তে বিশ্রামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে বসেন, আবু বকর একটু সামনে এগিয়ে ওদিক দেখতে লাগলেন। একজন খ্রিস্টান পাদ্রীর সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয়। আলাপের মাঝখানে পাদ্রী জিজ্ঞাসা করলেন, এখানে গাছের নিচে কে? আবু বকর বললেন, এক কুরাইশ যুবক নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। পাদ্রী বলে উঠল, এ ব্যক্তি আরবের নবী হবেন। কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার সম্পর্ক দৃঢ় প্রত্যয় হতে থাকেন। ইতিহাসের পাদ্রীর নাম বুয়াইরা ও নাস্তুরা বলে উল্লেখিত হয়েছে। আব্দুদ্দার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরনের কাপড়ে এক পাশ এমন ভাবে ধরে আসলেন যে তার হাঁটু বেরিয়ে পড়ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সাথে এই সাথী এইমাত্র কারোর সঙ্গে ঝগড়া করে আসছে। তিনি সালাম করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার এমন ওমর ইবনুল খাত্তাব মাঝে একটি বিষয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে। আমি প্রথমে একটু কথা বলছি কাটাকাটি, অতঃপর লজ্জিত হয়ে তার কাছে মাপ চেয়েছি, কিন্তু তিনি আমাকে মাপ করতে অস্বীকৃত জানিয়েছেন। এখন আমি আপনার নিকট হাজির হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাকে মাফ করবেন হে আবু বকর। এই কথাটি তিনি 3 বার বললেন। অতঃপর ওমর তার লজ্জিত অনুভব হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি বাড়িতে আছেন? আল্লাহ তাআলা তারা বললেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে চলে এসে সালাম দিলেন। তাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা বিবর্ণ হয়ে গেল। আবু বকর তার ভীত হয়ে লজ্জানু হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি প্রথমে অন্যায় করেছি। এই কথাটি তিনি দুবার বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যখন আমাকে তোমাকে নিকট রাসূল রূপে প্রেরণ করেছেন, তখন তোমার সবাই বলছে তুমি মিথ্যে বলছো, আর আবু বকর বলছে আপনি সত্যি বলছেন। তার জান-মাল সবকিছু দিয়ে আমাকে সহানুভূতি জানিয়েছেন। তোমরা কি আমাকে সম্মানে আমাকে সাথী অবহিত দিবে? এই কথাটি তিনি দুবার বলেন। অতঃপর আবু বকর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাল্লামকে তার কখনো কষ্ট দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ফজিলত। তোমাদের সাথে এই সাথী এইমাত্র কারোর সঙ্গে ঝগড়া করে আসছে। তিনি সালাম করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার এমন ওমর ইবনুল খাত্তাব মাঝে একটি বিষয় কিছু কথা কাটাকাটি হয়েছে। আমি প্রথমে একটু কথা বলছি কাটাকাটি। অতঃপর লজ্জিত হয়ে তার কাছে মাপ চেয়েছি, কিন্তু তিনি আমাকে মাপ করতে অস্বীকৃত জানিয়েছেন। এখন আমি আপনার নিকট হাজির হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাকে মাফ করবেন হে আবু বকর। এই কথাটি তিনি তিনবার বললেন। অতঃপর ওমর তার লজ্জিত অনুভব হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি বাড়িতে আছেন? আল্লাহ তাআলা তারা বললেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে চলে এসে সালাম দিলেন। তাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা বিবর্ণ হয়ে গেল। আবু বকর তার ভীত হয়ে লজ্জানু হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি প্রথমে অন্যায় করেছি। এই কথাটি তিনি দুবার বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যখন আমাকে তোমাকে নিকট রাসূল রূপে প্রেরণ করেছেন, তখন তোমার সবাই বলছে তুমি মিথ্যে বলছো, আর আবু বকর বলছে আপনি সত্যি বলছেন। তার জান-মাল সবকিছু দিয়ে আমাকে সহানুভূতি জানিয়েছেন। তোমরা কি আমাকে সম্মানে আমাকে সাথী অবহিত দিবে? এই কথাটি তিনি দুবার বলেন। অতঃপর আবু বকর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাল্লামকে তার কখনো কষ্ট দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ফজিলত।